একটা সুইচ ছোট্ট জিনিস কত বড় ভূমিকা রাখে। আজকের ভিডিওতে আমি দ্য আনসাং ইঞ্জিনিয়ার চ্যানেলে আমি এই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসটার মেরামতের কিছু উপায় আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক। দেখুন, কোনো কিছু ঠিক করার আগে আমাদেরকে তার স্পেসিফিকেশান বা সেটা কীভাবে কাজ করে বা সেটা কেমন সেটা সম্বন্ধে আমাদের একটু জেনে নেওয়া দরকার আছে। তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেখুন, এটা হচ্ছে একটা সুইচ। কেমন? এটা হচ্ছে একটা সুইচ। এটা আপনারা বাসা বাড়িতেও দেখে থাকবেন। আপনাদের যে বাড়ি সেখানে আপনারা এগুলো দেখে থাকবেন। এখন আমি এই সুইচ এর কিছু ভূমিকা আপনাদেরকে দেখাবো। এই সুইচটা কেমন হবে, আমাদের যে সার্কিট বোর্ড থাকে বা আমাদের লাইনের যে বোর্ড বাড়িতে তাতে কীভাবে লাগানো থাকে আগে এটা জানিয়ে দিই আপনাদেরকে। দেখুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। দেখুন, এইটা হচ্ছে আমাদের একটা ধরুন 5 পিনের একটা সকেট, যেখানে ওই আপনাদের জ্যাক লাগানো হয়। এবং এই যে সকেট হয় এর আপনি হয়তো দেখেছেন যে 5টা ছিদ্র থাকে। এখানে এই যে এই দুটো একে অপরের সাথে কানেক্ট থাকে এবং এই দুটো ছিদ্র একে অপরের সাথে কানেক্টেড থাকে। এখন এই যে এটাকে নিয়ে ধরুন একটা ছিদ্র, এটাকে নিয়ে ধরুন একটা ছিদ্র। এই যে ছিদ্র, এই একটা ছিদ্র থাকে আমাদের নিউট্রালের সাথে কানেক্টেড। মানে হচ্ছে যে এখন এই যে আরেকটা যে ছিদ্র যেটাকে আমরা একসাথে ধরেছি, এই ছিদ্রের সাথে এই সুইচ কী হয় না, সিরিজে কানেকশন থাকে। এবারে এটাকে যদি ধরা যায় যে এই যে সুইচ আমরা মানে কী হয় যে আমরা যখন সুইচ টিপি তখন কী হয় না, এখানে যে সাপ্লাই থাকে, সাপ্লাই ভোল্টেজের লাইন সেটা এখানে আসে এবং কী হয় না, আমরা যখন কোনো জ্যাক লাগাই বা কোনো লোড দেই সেটা চালু হয়। কিন্তু অনেক সময় কী হয় না, আমাদের এই যে সুইচ, ঠিক আছে, এই যে সুইচ, এই সুইচটা যখন আমরা চালু করি বা যখন আমরা চালু করি তখন কী হয় না, এখানে যে সাপ্লাইটা আমরা লাগিয়ে রাখি সেটা চালু হয় না, বন্ধ হয় না। তখন কী হয় না, এই সুইচটা যে হয় এটা কী হয় না, সমস্যা হয়। ঠিক আছে, এই সুইচের ভেতরে কি একটা সমস্যা হয়ে যায়, এই কারণে এই সাপ্লাইতে ভোল্টেজ আসে না বা কোনো কারেন্ট আসে না। দেখুন, এই যে সুইচ হয়, এই সুইচে আপনারা ছোটোবেলা থেকে দেখে এসেছেন, পড়ে এসেছেন। তবু একবার জাস্ট এটা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে এটা দেখছেন, এটা হচ্ছে সুইচ। ঠিক আছে, এটা সুইচের একটা সিম্বল। এই সিম্বল এখানে কী হয় না, যখন আমরা সুইচ অফ অবস্থায় থাকি, যখন সুইচটা অফ অবস্থায় থাকে তখন এইরকম হয়ে থাকে, মানে এধার থেকে এদিক থেকে সাপ্লাই ভোল্টেজ আসছে বা কারেন্ট আসছে, এখানে এসে থেমে যায় এবং এখানে আমাদের ধরুন একটা লোড কানেকশন আছে। এই লোডের একটা তার এদিকে থাকে সিরিজে, আর একটা তার থাকে নিউট্রালে। ঠিক আছে, এটা নিউট্রালের সাথে ডাইরেক্ট কানেকশন থাকে, কিন্তু এই সিরিজে যে লাইভ লাইনটা থাকে এইটা কী হয় না, এখানে একটা সুইচ লাগানো থাকে। ঠিক আছে, এই সুইচটাই কী হয় না, এই লোডটাকে চালু অথবা বন্ধ করে। তাহলে দেখুন, এই যে যখন এই সুইচটা আমরা চালু করি তখন কী হয় না, এই যে উপরের দিকে উঠে যাওয়া যে দাগটা, এটা কি না, এটা একে অপরের সাথে কানেক্টেড হয়ে যায়। যখন একে অপরের সাথে কানেক্টেড হয় তখন এই লোডটা চালু হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে একটা সুইচের যে মূল কাজ বা সুইচের যে মেন ফাংশান সেটা হচ্ছে এটাই। সো দেখুন, এই সুইচটাকে এবারে ঠিক করা যায় কীভাবে। দেখুন, কিছু ক্ষেত্রে কী হয় না, এই সুইচের কিছু গণ্ডগোল থাকে, সেগুলো আপনাদেরকে আগে বুঝতে হবে। কেমন হবে না, দেখুন, অনেক সময় সুইচ কী হয় না, আপনি চালু করেছেন কিন্তু লোড চালু হচ্ছে না, এটা একটা হতে পারে। আর অনেক সময় এখানে এই সুইচটা কী হয়, লুজ হয়ে যায়। ঠিক আছে, আপনি হালকা একটু চেপে দেখবেন, এটা একটু লুজ হয়ে গিয়েছে এবং মনে হয়। তখন কী করবেন, দেখুন, তখন বুঝতে হবে যে জিনিসটা আদৌ সমস্যা করছে না সেটা ঠিক আছে বা অন্য জায়গায় সমস্যা আছে, সেটাকে বুঝতে হবে। যদি দেখুন যে এই সুইচেই সমস্যা আছে, দেখুন সুইচে সাধারণত সমস্যা যে হয় কী হয় না, এর ভেতরে যে কার্বন বা ডাস্ট জমা হয়ে গেলে হয়। আবার অনেক সময় হয় যে এর যে স্প্রিং থাকে, যে স্প্রিংটা কী হয় না, যদি লুজ হয়ে যায় বা স্প্রিংটা ড্যামেজ হয়ে যায় তখন কী হয় না, এই সুইচটা ঠিকঠাকভাবে কাজ করে না। এখন আমরা দেখাবো যে এই সুইচটা আপনি কীভাবে ঠিক করতে পারবেন। ঠিক আছে, সেই কারণে আপনার কী হতে হবে না, এই যে সুইচের উপরে দেখা যাচ্ছে আপনাকে হয়তো যে এই যে দুটো নাট, ঠিক আছে, এই যে সুইচ, এই সুইচের উপরে দুটো নাট আছে। ঠিক আছে, আপনাকে আগে দেখিয়ে দিই এটা যে সমস্যা করছে কিনা এটা আগে বুঝবেন কী করে, সেটার জন্য আপনাকে আগে দেখিয়ে দিচ্ছি কীভাবে। দেখুন, ধরুন একটা এরকম এই যে এরকম তার, ঠিক আছে, একে কী হয় না, যখন আমাদের যে বোর্ড থাকে সেখানে কানেকশন করা থাকে, এখান থেকে একটা দিয়ে ধরুন লাইভ লাইন ঢুকছে, তো আরেকটা দিয়ে বের হয়ে যায়। আমি জাস্ট এটাকে আপনাকে দেখানোর জন্য আমি এটা করে দিচ্ছি, আপনি কীভাবে দেখবেন যে এটা আদৌ সমস্যা করছে কি করছে না। সেই কারণে দেখুন, আমি জাস্ট এটা সেট করে দিলাম। দেখুন, এখন আপনারা কী করবেন, এই যে তার, এই তার আমি একটা লাইভ লাইনের সাথে দিয়ে দিচ্ছি।
দেখুন, এখন দেখুন এই সুইচটা এই দিকে দেখুন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমি লাইটটা একটু বার করে দিই। দেখুন এই যে দেখুন আমার টেস্টারটা জ্বলছে কিন্তু এইখান থেকে লাইট লাইনটা আসছে। এবারে কী হয়েছে না, এখানে দেখুন কেন জ্বলছে, আসলে সুইচটা দেখুন, সুইচটা কিন্তু এখন আর জ্বলছে না। ঠিক আছে, সুইচটা আমি যদি মেরে দিই, চালিয়ে দিই, দেখুন কিন্তু জ্বলছে না। ঠিক আছে, জ্বলছে না। তাহলে এখন আপনি করবেন কীভাবে? ঠিক আছে, এইভাবে আপনি চেক করতে পারেন যে সুইচটা অন আছে তবু আমাদের যে টেস্টটা সেটা জ্বলছে না। ঠিক আছে, আপনি এটা চেক ঠিক করবেন কীভাবে? দেখুন, সবার প্রথম দেখুন এখানে লাইনের কাজ, যেহেতু আপনাদেরকে একটু সাবধানভাবে কাজ করতে হবে। তো আমি প্রথমে এটা করে নিই। এই নাটগুলো খুললে দেখবেন আপনাদের হয়তো দেখা যাচ্ছে না, ভালো করে দেখুন। এই দেখুন দেখুন একটা নাট দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আর আরেকটাতে দেখুন নাট কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই দেখুন এখানে কিন্তু নাট দেখা যাচ্ছে না। তো এই যে যেটাতে নাট দেখা যাচ্ছে এইটা এই নাটটাকে কী করবো না, খুলে নেবো। এবারে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে নাট আছে, তার কিন্তু এখানে লোহা আছে। ঠিক আছে, এই যে লোহার দিকটা আছে না, এই জায়গাটা আপনি কী করবেন, এই যে লোহার দিকটা, ঠিক আছে, এটাকে আপনি কোনো কটন বা কটনের কোনো জিনিস দিয়ে, তাতে আপনি যদি চান তো এটা যদি বা কিছু দিয়ে এটাকে ঘষে দিতে পারেন, বা এই যে স্ক্রুড্রাইভার আছে এটা দিয়ে আপনি করতে পারেন। এটা দিয়ে এটা জাস্ট এটাকে ঘষে দিতে হবে, ভালো করে পরিষ্কার করে দিতে হবে। দেখুন এইরকমভাবে আপনাকে পরিষ্কার করে দিতে হবে জিনিসটা। এবার যখন এটা পরিষ্কার হবে তখন এর ভিতরেও একটা থাকে। ঠিক আছে, এই জায়গাটা, এটা এই যে জিনিসটা এইটাই আসলে এখানে এসে লাগে। ঠিক আছে, তো এটাকেও একটু পরিষ্কার করে দিই। আপনি চাইলে এইভাবে পরিষ্কার করতে পারেন। দেখুন আমি একেবারে কিন্তু এটা পরিষ্কার করেছি, কিন্তু পুরোটা হয়নি, যেটা হয়েছে এটা হয়ে যাবে। এবারে দেখুন এই যে নাটটা, এটা লাগানোর সময় একটু আপনাকে সাবধান থাকতে হবে। এই যে জিনিসটা খুলে দেখেন, এই যে জিনিসটা, এটাই কিন্তু ওই নাটটাকে এর সাথে লাগিয়ে রাখে। ঠিক আছে, এটাকে যে যখন আমরা লাগিয়ে রাখি, এই যে নাটটা, এই নাটটাই কিন্তু একে এর সাথে অ্যাটাচ করে রাখে। ঠিক আছে, তো এটাকে আমাদেরকে কী করতে হবে না, এটাকে জাস্ট এর সাথে ঠিকঠাকভাবে এরকমভাবে লাগিয়েই এই ছিদ্রটা যেন এখানেই থাকে, যেন বেরিয়ে না যায়। এই দিকটা একটু দেখে রাখবেন, এই যে এই দিকটার সাথে যেন একই দিকে থাকে। এই দেখছেন বেরিয়ে যাচ্ছে, এইরকমভাবে উপর দিক করে লাগিয়ে দিবেন। লাগিয়ে দিলে দেখতে পাবেন যে সেই যে ছিদ্রটা আপনার হয়তো দেখা যাচ্ছে, আমি একটু দেখিয়ে দেখানোর চেষ্টা করি। দেখুন এই যে ছিদ্রটা, ঠিক আছে, এটাকে একটু মাঝখানে দিয়ে ছিদ্রটা এনে দেবেন। তারপর এই যে এটা সেই যে আগে যেটা পেয়েছে সেটাকে আস্তে আস্তে এখানে লাগিয়ে দেবেন। তারপর আস্তে আস্তে লাগিয়ে দেবেন। সব দেখে লাগাবেন। এটা যদি ঠিকঠাকভাবে না লাগে তাহলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, এটা প্রচণ্ড শক্ত হয়ে যাবে। এটাকে যদি শক্ত হয় তাহলে একটু হালকা একটু লুজ করে এটাকে আগে পিছিয়ে করে টাইট করে দেবেন, এইরকমভাবে। দেখুন দেখুন এটা কিন্তু আমার এখন একটু শক্ত হয়ে গিয়েছে। তাহলে কী করবো না, এটাকে জাস্ট হালকা একটু লুজ দিয়ে দেবেন, লুজ দিয়ে জাস্ট একটু এদিক ওদিক লড়িয়ে দেবেন। তারপর দেখুন, তারপর হালকা একটু এখানে দেখুন একেবারে ঠিক হয়ে গেছে। এবারে আমি যখন এটাকে লাগাচ্ছি সেই একইভাবে দেখুন
দেখুন এইদিকে লাগাচ্ছি আমি। আমি এটাকে আমার সাপ্লাই ভোল্টেজের সাথে লাগিয়ে দিই। সাবধানে কাজ করবেন লাইনের ব্যাপার। তো আমি এবারে এই দেখুন আমাদের কাছে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না, এই দেখুন টেস্টটা কিন্তু জ্বলছে। হ্যাঁ এই দেখুন লাল। এবার দেখুন এদিকে দেখুন জ্বলছে, আমাদের সুইচটা কিন্তু চালু করা আছে, দেখুন জ্বলছে। দেখুন এবার একে আমি বন্ধ করে দিই। দেখুন এটা কিন্তু এখন আর জ্বলছে না, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি লাগিয়ে রেখেছি তবু জ্বলছে না, এরকম ছেড়ে দিয়ে চলছে। এইভাবে আপনি কী করতে পারেন, এই যে লাইট, এই যে সুইচটা, এই সুইচটা আপনি ঠিক করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের প্রজেক্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো কোশ্চেন থাকে তো আপনি জিজ্ঞেস করতে পারেন কমেন্টে। আর যদি এইরকম আরও অন্য কোনো সুইচ নিয়ে কোনো সমস্যা থাকে তো আপনি কমেন্টে বলতে পারেন, আমি চেষ্টা করব সেগুলো নিয়ে পরবর্তীতে কোনো ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।